ছাত্র জীবন মানেই চাপ আর টেনশন। তবে পড়াশোনার আগে একটু হরিনাম জপ করলে মন স্থির হয়, পড়ায় মন বসে। জ্ঞান শুধু বই পড়ে নয়, ভেতর থেকেও আসে। স্বামী স্ত্রীর মধ্যে যদি রাগ অভিমান হয়, তখন ঝগড়ার বদলে একবার বলো, চলো হরিনাম করি, দেখবে রাগ জল হয়ে যাবে। ভক্তির বন্ধনে বাঁধা সংসার কখনো ভাঙে না। বন্ধুদের সঙ্গে শুধু মজা নয়, একটু কৃষ্ণকথা হলে সেই সম্পর্কটা জীবনভর থাকে। ভগবান যেখানে থাকেন সেই বন্ধুত্বে বিশ্বাস আর আশীর্বাদ থাকে। পরিবারে যদি সকলে মিলে একবারও হরিনাম জপ করি, তবে ঘরটা মন্দিরের রূপ নেয়। শুধু টিভির আওয়াজ নয়, অন্তরে আওয়াজে গৃহ পবিত্র হয়। প্রতিদিন মন্দিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু প্রতিদিন 2 মিনিট হরিনাম জপ করলে তোমার হৃদয় হয়ে উঠবে কৃষ্ণের মন্দির। রাস্তার জ্যামে দাঁড়িয়ে থেকেও যদি বলো হরে কৃষ্ণ হরে রাম, তবে ক্লান্তি নয়, শান্তি আসবে। হরিনাম সব জায়গাতেই চলে, এমনকি ট্রাফিকেও। রান্না করা শুধু কাজ নয়, যদি ভাবো এটা কৃষ্ণের ভোগ, তবে প্রতিটি ডাল ভাতই প্রসাদের রূপ নেয়। ভক্তি থেকে কাজে, মনেই না টের পায়। কাজের চাপে মুঠোফোনে অনেক কিছু দেখি, কিন্তু দিনে একবার কৃষ্ণের নাম বললে মনের মধ্যে প্রশান্তি ঢেউ তুলবে। ভক্তি শুধু সময় নয়, মনকে উৎসর্গ করা। অফিসে চাপ, বসের বকুনি, কাজের ঝামেলা সব সামলে একটুখানি বলো, হে কৃষ্ণ তুমি আমার সঙ্গে থেকো, দেখবে চাপ হালকা হয়ে গেছে। ভালোবাসা ভেঙে গেলে চোখে জল আসেই, কিন্তু কৃষ্ণ বলেন যা গেছে তার থেকে ভালো আসবে। ভগবান কিছু কেড়ে নেন না, তিনি ঠিক সময়েই আরও ভালো দেন। দিন শুরু করো হরে কৃষ্ণ দিয়ে, রাতে ঘুমাও হরে রাম বলে। এই 2 শব্দই তোমার জীবনের শক্তি, শান্তি আর সুরক্ষা। নেতিবাচক চিন্তা যখন ঘিরে ধরে, তখন না ভেবেই বলো, হে কৃষ্ণ আমার ভালো হও। ভগবান শুধু শোনেন না, তুমি চাইলে তিনি আলো হয়ে পথ দেখান। পয়সা কম থাকলে জীবন কঠিন হয় ঠিকই, কিন্তু যার মনে কৃষ্ণ নাম থাকে তার হৃদয়ে অভাব কখনো টিকে না। ভক্তি অভাব ভুলিয়ে দেয়। ভক্তি মানেই পূজা বা প্রদীপ নয়। চা খেতে খেতে, ট্রেনে বসে, ঘুমোতে যাওয়ার আগেও যদি মনে হয় হে কৃষ্ণ তুমি আছো, তবে সেটাই তোমার সেরা ভক্তি।